চোখের সামনে নিমেষেই শেষ হয়ে গেল হাজারো বস্তিবাসীর স্বপ্ন। কিছু বুঝে ওঠার আগেই যেন সব শেষ হয়ে গেল। সব হারিয়ে নিঃস্ব হওয়ার দৃশ্য চোখে দেখে কান্না করা ছাড়া কিছুই নেই। বস্তিবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিসের লোক ঠিক সময় আসলে এত ক্ষতি হতো না এই কড়াই বস্তির। আমরা গরিব মানুষ, এটা একমাত্র ফায়ার সার্ভিসের গাফিলতিতে এই বস্তিটা ফুসছে। ফায়ার সার্ভিস সব এখনো চলতেছে, আমাদের ময়দান বানিয়ে দিয়ে গেছে। ফায়ার সার্ভিসের লেগে আমরা গরিব মানুষ, আমরা ধ্বংস করে দিছে। ফায়ার সার্ভিসের আমরা ধ্বংস করে দিছে। যখন একটা রুমে লাগে তখন আমরা ফোন দিতেছি ফায়ার সার্ভিসের জাম লাগছে। ফায়ার সার্ভিসে 5,000 ফোন দিচ্ছি, 2 ঘন্টা পরে আইসে ফায়ার সার্ভিস। 2 ঘন্টা গাড়ি ফোন দিছি, তারা ফোনও ধরে না। আইসে অনেক দেরি করে, আমরা পুরো সারছি বাদে, ধ্বংস হয়ে সারছি বাদে ভাই। হ্যাঁ না, ওই যে অফিসে ফায়ার সার্ভিসে আমার লোকেরা ফোন দেওয়াইছি, পুলিশে পর্যন্ত ফোন দিছে ভাই, তারা ফোনও ধরে না। আইতাছে আমরা সব ধ্বংস হয়ে সারছি বাদাইছি ভাই। বেশি কথা নির্মে আধা ঘন্টা পরে পুরো সারছি বাদে। আলু পেঁয়াজ দেখেছি ওই বিষয়ে যাইয়া দেখেন, এরা 3টা ফায়ার সার্ভিস যাইয়া একটা পানি দিতে 2টা খালি করে কিচ্ছু করে নাই। আর এরা 1টা ঘন্টা পরে আইছে, আগুন লাগার 1টা ঘন্টা পরে আইছে। এমন করে মাইসা ফোন দেয়, সবারই তো সব জিনিস পুড়িয়ে ফোন দেবো না, সবারই তো সব পুড়িয়ে গেছে। কিরা ফোন না দিতে প্রত্যেক দিনে ফোন দিচ্ছে, 1টা ঘন্টা পরে আইছে। 3টা ফায়ার সার্ভিস আইছে, 3টা ফায়ার সার্ভিস আইয়া কি করছে দেখেন। লাইন ছিল নষ্ট, এই লাইন তাকে আগুন লাগছে। এদেরকে বললে এরা কখনো ঠিক করতে চায় না। এদের লাগে আমরা গরিব, আমরা মানুষের কাছে হাত পায়ে দেখাই, মানুষের কাছে ভিক্ষা করে খাই। আমাদের সারা টাকা পয়সা আমরা কালেকশনে গেছি, আমাদের ঘর দুয়ার সারা পুড়ে গেছে। আমরা এর বিচার চাই। বস্তিবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে উচ্ছেদ করার জন্য এমনটা করা হয়েছে। দেশে সরকার যদি উচ্ছেদ করতো, আমরা এইভাবে উচ্ছেদ করলো কেন? আমরা কি অন্যায় করছি? আমরা উচ্ছেদ করলে আমরা বলতো আমরা ইচ্ছাভাবে সরকারকে দান করে দিয়ে যাইতাম না। আমরা এভাবে আগুনটা লাগলো, আমরা ইচ্ছা করে দিয়ে যাইতাম না। দেশে সরকারকে সম্পদ লাগবো আমরা বলতো, আমরা দিতাম। আবার অনেকেই সব হারানোর কথা স্বজনদের জানাচ্ছেন। আমার ঘরে সব পুনা গেছে রে। ঈদকে সামনে রেখে চোখে যেন এখন কেবলই দেখছেন শস্য ফুল, মাথা রাখার জায়গাটুকু নেই। অবশ্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। মিথিলা আক্তার, আলোচিত খবর, ঢাকা।